তোমার ফিজিক্সে কি সিলেবাস শেষ হয়েছে? তোমার টেলিগ্রাম অ্যাকাউন্ট টা খুলে আমাকে একটু দিও, ওখানে ওখানে আমি ক্লাস গুলো দিয়ে দিই তো, তাই এই করতে দিও, করে দিও। তাহলে আমাদের এর আগের দিন আমরা হচ্ছে আমি ওই পরবর্তী শেষে ওই সার্বিক ফাংশন আর হচ্ছে ওই যে এক এক ফাংশন ওই কতটুকুই পড়াইছি যেটা তাকে বলে। তো এখন ওখান থেকে আজকে আগেই তো তাহলে আগে যে আমরা একটা ইয়ার করে দিই, একটা ম্যাথ টাইপের দিই, ধরে নাও যে কয়েকটা আমি তোমাকে এরকম অন্যায় দিব, যে বলবো যেটা এফেক্ট হয় কি। আচ্ছা, তো এখানে ধরুন দুইটা আমরা অন্যায়, দুইটা ফাংশন আর কি লিখছি। এখন এক আর দুইয়ের মধ্যে কোনটা এক এক হবে এটা বলতে পারবো? এক এক ফাংশনের সংজ্ঞাটা কি ছিল, যে প্রত্যেকটা আউটপুটে শুধুমাত্র একটা ইনপুট থাকতে হবে, এরকম ছিল। তো এই দুইটার মধ্যে প্রথমটা এক এক হবে কিসের জন্য? হ্যাঁ, প্রথমটা হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, কারণ এই যে দেখো এই থ্রির জন্য এখানে -2 আছে, এখানেও এটার জন্য 2 আছে। তো এটা এক এক হবে না। হ্যাঁ, এটাও তাহলে এটাও এক এক না, এক। তাহলে আমরা এরকম সমুজোর আকারে দেওয়া থাকলো, তো এক এক হবে কি হবে না এটা বুঝতে পারবো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তাহলে দিতে পারবা এরকম দিতে। তাহলে আমরা সার্বিক এক এক করছিলাম, সার্বিক ফাংশন দুটো করছিলাম। সার্বিক ফাংশনটা মনে আছে কি আছে? কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে ওটা সার্বিক ফাংশন। ঠিক আছে, অর্থাৎ ডান পাশে কেউ খালি থাকবে না, প্রত্যেকটা আম গাছ আছে সবারই আম থাকতে হবে, এরকম কোনো আম গাছ থাকা যাবে না যার কোনো আম নেই। ঠিক আছে, পরে যে ফাংশনটা আছে আমাদের করতে হবে সেটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। কোনো একটা ফাংশন কখন বাইজেক্টিভ হবে, তখন হবে যদি ওই ফাংশনটা একই সাথে হ্যাঁ। আচ্ছা, এগুলাতে আসলে আহ এখানে আসলে বোঝার কোনো উপায় নেই, কারণ এটা ক্রোমোজোম আকারে লিখছি না। মানে এখানে যে তোমার দ্বিতীয় উপাদানগুলো সবাই কিন্তু ফ্রেন্ডস। তো এখানে আমাদেরকে যে কোডোমেনটা কি পরের যে বি সেটটা ওটা তো আমাদের জানা নেই। এখন যদি এরকম দেয়া থাকতো যে এই দুইটা সেট এ আর বি থেকে আসছে, বি সেট দেয়া আছে, তখন আমাদেরকে চেক করা লাগতো যে আচ্ছা বি সেটের সাথে এর দ্বিতীয় উপাদানগুলো মিল আছে কিনা, তখন ওটা সার্বিক আমরা বলতে পারতাম। কিন্তু এমনি ক্রোমোজোম দেখে সার্বিক বলার কোনো উপায় মানে আমাদের কাছে উপায় নেই। এক এক বলা যায় কিন্তু সার্বিক বলতে পারতেছি না। আমাদেরকে ওই দ্বিতীয় সেটটা দেওয়া লাগতো, মানে তখন আমরা সার্বিক বলতে পারতাম। তো এবং বাইজেক্টিভ ফাংশন যেটা,
যে এটা কখন একটা ফাংশনকে বাইজেক্টিভ ফাংশন বলবো, যখন ওই ফাংশনটা একই সাথে একক হবে এবং সার্বিক দুটাই হবে। একই সাথে সার্বিক এবং যদি একক হয় তাহলে ওটা আমরা বাইজেক্টিভ ফাংশন। ওই সাথে একক ও সার্বিক হলে আর একই সাথে একক ও সার্বিক যদি হয় তাহলে আমরা ওটা বলতে পারবো বাইজেক্টিভ ফাংশন। এরকম একটা ফাংশন একই সাথে একক হতে পারে, বাইরে তোমার সার্বিক হতেই পারে। যেমন ধরে নেন, যেমন আমরা এভাবে চিন্তা করি 2 3 5 6 2 এর সাথে বি আছে, 3 এর সাথে এ, 5 এর সাথে সি, 6 এর সাথে ডি। তাহলে এটা অবশ্যই একটা একক ফাংশন এবং এটা আমাদের হচ্ছে সার্বিক ফাংশন। কেন? কারণ ডান পাশে সবার সাথে বাম পাশে রিলেশন আছে, কেউ ফাঁকা নাই ডান পাশে। তাহলে এটা একই সাথে সার্বিক, একই সাথে একক। তাহলে এইটাকে আমরা তখন বলতে পারতেছি বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশনের সাথে আরেকটা ফাংশনের সম্পর্ক আছে, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। আমরা বিপরীত ফাংশন যে 9-10 এ পড়ছিলাম, যে অনেক সময় বলা থাকতো যে একটা ফাংশন দিয়েছে তোমাকে, বলতেছে যে এটা বিপরীত ফাংশন বের করে দাও। তো তখন তো আমরা কিভাবে বের করতাম, আসলে নিয়মটা জানা আছে। তো তুমি যে কোনো ফাংশনকে বিপরীতযোগ্য করতে পারো। তোমার কোন একটা ফাংশনকে বিপরীতযোগ্য করতে হলে ওই ফাংশনটা বাইজেক্টিভ হতে হবে। তো ওই ফাংশনটা একক এবং সার্বিক হতে হবে, নাহলে ওইটা বিপরীতযোগ্য হবে না। কেন হবে না? আমরা যখন বিপরীত ফাংশনের টপিকটাতে আসছি তখন আমরা দেখবো। তো এই যে বাইজেক্টিভ ফাংশন গুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর হচ্ছে বিপরীত যোগ্য। তো এদের বিপরীত ফাংশন বের করা যায়। এবং বিপরীত ফাংশনটা আমরা করবো একটু পরে, তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে যে কেন বাইজেক্টিভ ফাংশন গুলো বিপরীত যোগ্য করা যায়, অন্যগুলো করা যায় না। অন্যগুলো করলে যেটা হয় আমরা দেখতে শুনছি। তাহলে এটা বিপরীত যোগ্য। তাহলে এটা গেল এটা। এরপরের ফাংশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন, এখন সংযোজিত ফাংশন কাকে বলে আমরা একটা উদাহরণ দেখি। এরকম নিলাম, আমরা তিনটা সেট নিলাম, ঠিক আছে? নিয়ে প্রথম সেটে আমরা এরকম দিলাম এ বি সি দিলাম, এটা আমাদের ধরে নাও এ সেট। আর পরের সেটের উপাদানগুলো হলো এক্স ওয়াই জেড। আর তারপরে সেটের উপাদানগুলো ধরলাম আমরা পি কিউ আর। এটা হচ্ছে সি সেট, হচ্ছে বি সেট। আচ্ছা, তো এখন এ সেটের সাথে বি সেটের আমরা একটা ফাংশন তৈরি করবো। ধরুন এরকম আছে একটা ফাংশন, যে এ এর সাথে ওয়াই রিলেটেড, বি এর সাথে জেড, এক্স আর সি এর সাথে জেড, এভাবে আছে। এটা একটা ফাংশন আমি ডিফাইন। এরপরে আবার এই বি সেটের উপাদানগুলোর সাথে সি সেটের সম্পর্ক আছে। ধরুন এক্স এর সাথে পি, ওয়াই এর সাথে এক্স এর সাথে কিউ, ওয়াই এর সাথে পি এবং জেড এর সাথে আর, এভাবে আছে। তো এই দুইটা সেট মিলে একটা ফাংশন তৈরি হলো। ওটা ফাংশন এইভাবে ডিফাইন করা, এটা হচ্ছে এ থেকে ডি। আমরা একটা ফাংশনকে এইভাবে ডিফাইন করে শিখছিলাম যে একটা ফাংশন এই পাশের ডোমেইন আর এইগুলো কোডোমেইন। তাহলে এই ফাংশনটা প্রথম যে এ থেকে বি একটা যে সম্পর্কগুলো আছে ওটা আমরা এফ ফাংশন দ্বারা ডিনোট করলাম, এ থেকে বি। আর এই পরের দুইটা সেট বি এর সাথে সি, ওটাকে আমি জি নামে আরেকটা ফাংশন দিলাম, ওটা এইভাবে বি থেকে সি, এই দুটো। তাহলে বি সেটের যে উপাদানগুলো, মানে বি সেটের উপাদানগুলো ওটা এ সেটের সাথে সম্পর্কিত, সি সেটের উপাদানগুলো আবার বি সেটের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে এই প্রথম যে ফাংশনটা আছে ওটাকে আমি ধরলাম এক্স নাম দিলাম, পরের যে ফাংশনটা ওটাকে জি অফ এক্স নাম দিলাম। তো এ সেটের সাথে কোনো সি সেটের কোনো সম্পর্ক নেই, ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু বি সেটের সাথে সম্পর্ক আছে। এ থেকে বি রিলেটেড, বি থেকে সি রিলেটেড। মাঝে মাঝে একজন
রিলেশন তৈরি করতে চাও কোনো একটা উপাদান। ঠিক আছে? এরকম। অর্থাৎ তুমি ইনপুট আউটপুট হিসাবে যদি চিন্তা করো যে ফাংশনে কি হয় যে এই এরা হয় ইনপুট আর এরা হয় আউটপুট না? যে ফাংশন থেকে ডিফাইন করে। তাহলে তুমি এ ফাংশনে এ ইনপুট দিবা, আউটপুট কি পাবা বি ফাংশনের বি সেটের উপাদানগুলো। আবার বি সেটের উপাদানগুলো আরেকটা ফাংশনে ইনপুট দিলে সি সেট এর উপাদানগুলো পাওয়া যায়। এরকম। মানে এরকম চিন্তা করতে পারো ২ টা মেশিন সেটা হচ্ছে ফাংশনকে তো আমরা মেশিনের মতো চিন্তা করতে পারি। যে এই পাশে আমরা একটা ইনপুট এরকম এই। তো এখানে এ সেটের উপাদানগুলো এটা ফাংশন আমাদের এ ফাংশন, এটা আমাদের বি সি ফাংশন। এ এ সেটের উপাদানগুলো এখানে এ ফাংশনে ইনপুট দিলে বি সেটের উপাদানগুলো পাওয়া যায়। আবার বি সেটের উপাদানগুলোকে আমি জি ফাংশনে ইনপুট দিলে সি সেটের উপাদান। আমার আলটিমেটলি সি সেটের উপাদানগুলো পাওয়ার জন্য আমার বি সেট লাগতেছে, বি সেটের উপাদানগুলো পাওয়ার জন্য আমার এস সেট। এখন এ আর সি ডিরেক্টলি রিলেটেড না, কিন্তু এরা কোনোভাবে আবার পরোক্ষভাবে রিলেটেড। মানে এস সি এর উপর কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট আছে। তো এইরকম ফাংশনকে আমরা সংযোজিত ফাংশন বলবো। তো আমরা আসলে কি করতে যাচ্ছি যে নতুন একটা সেট তৈরি করব, ঠিক আছে? নতুন একটা সেট তৈরি করব। এখানে দুইটা সেট আমরা দেখতেছি এর সাথে বি রিলেটেড, বি এর সাথে সি রিলেটেড। তো আমরা নতুন একটা সেট তৈরি করব যেখানে এর সাথে ডিরেক্টলি সি রিলেটেড। এই ফাংশনটা তৈরি করতে যাচ্ছি। এই ফাংশনটা যেটার মাধ্যমে তৈরি করবো এটাই হচ্ছে আমাদের সংযোজিত ফাংশন। ঠিক আছে? এ আর সি ডিরেক্টলি রিলেটেড না। তো আমরা আরেকটা ফাংশন বানাতে চাচ্ছি যেখানে ডিরেক্টলি আমরা এ থেকে সি রিলেট করতে চাচ্ছি। তাহলে এই ফাংশনটা যেটা আমরা তৈরি করবো এটাই হচ্ছে আমাদের সংযোজিত ফাংশন, এবং ওটা কিভাবে ডিফাইন করা যায় এটা এইভাবে করা হয়। দেখো, এ থেকে সি আমাদের দরকার। তো আমরা এটাকে এই ফাংশনের নাম দেবো এফ ও জি, ফক ফক ফাংশন। যে ফাংশনটা তো এ থেকে সি ডিরেক্টলি রিলেট হয়ে যাবে। তো মানে ফক বলে এটাকে। এফ ও জি ফক মানে এ থেকে বি, এফ, জি জি, জি হলো বি থেকে সি। আর আমাদের ডিরেক্ট সম্পর্কটা এ থেকে সি বানানোর জন্য যেটা দরকার হচ্ছে ফক। আমি যদি আমরা উল্টাটা করতাম, ধরুন এরকম করতে যাচ্ছি সি থেকে এ রিলেট করবো, তাহলে আমাদেরকে এখানে যেটা বানাইতে হবে এটা হচ্ছে গ। মানে জিনিসগুলো এইভাবে কাজ করে। ঠিক আছে? তো এটা অনেক উদাহরণ দেওয়া যায়, যেটা মানে রিয়েল লাইফ উদাহরণ। যেমন ধরুন একটা উদাহরণ এরকম যে কিরকম উদাহরণ কি বলা যায়, যেমন ধরে নাও যে কেউ একজন বাইরে পড়াশোনা করতে গেছে। তো ঠিক আছে, কেউ একজন বাইরে পড়াশোনা করতে গেছে, তো এখন ওর ও কিরকম খাবার দাবার খাবে ওটা মানে কিরকম রেজাল্ট করবে। ঠিক আছে, বাইরে একজন পড়াশোনা করতেছে, ও কিরকম খাবে কিরকম রেজাল্ট করবে এটা কিভাবে ডিপেন্ডেন্ট, ও কি পরিমাণ পরিশ্রম করতেছে এটার উপর। ঠিক আছে? ও ও যদি ভালো থাকে, মানে এরকম ধরুন ওর পরিবেশ ভালো, খাবার-দাবার সবকিছু ভালো, তাহলে ও ভালো রেজাল্ট করবে। তাহলে ওর রেজাল্টটা ওর উপর ডিপেন্ড, ওর কাজের উপর। এখন ও কিরকম ভাবে থাকতেছে এটা আবার হয়তো ওর বাবা-মার উপর ডিপেন্ড। বাবা-মা যদি ওকে ওরকম সুন্দরভাবে টাকা পয়সা পাঠায়, এরকম যদি ওর পরিবেশ ভালো থাকে, তাহলে ও আবার ভালো থাকবে। ও ভালো থাকলে ওর রেজাল্ট ভালো থাকবে। এরকম আরকি ব্যাপারটা। বা এটা অনেক টিচারের মতো চিন্তা করা যায়। যে টিচার যদি ভালো হয় তাহলে স্টুডেন্ট ভালো হবে, স্টুডেন্ট ভালো হলে ওর রেজাল্টও ভালো হবে। এরকম। তো এরকম এর সাথে বি রিলেটেড, বি এর সাথে সি রিলেটেড। এখন আমরা যদি ডিরেক্ট সম্পর্ক নিয়ে আসি, মাঝেরটা বাদ দিই, তাহলে ওটাই আমাদের সংযোজিত ফাংশন। আর ওটা কিভাবে ডিফাইন করা থাকে, এই যে ২ টা ফাংশনকে যখন তুমি মার্জ করতেছ এটাকে আমরা বলতেছি ফক। এ থেকে সি যখন বলবো ফক, আর সি থেকে এ যখন বলবো ফক। এরকম। এখন এটা আমি আরেকটু সুন্দরভাবে বলবো। কিভাবে বলা যায়? যে তোমাকে যখন বলবে যে fog of x এটা বের করো, এবার বলবে আরকি fog of x অর্থাৎ x কারা বলবি ইনপুট দিবা। আলটিমেটলি এটা তো একটা ফাংশন, ধরুন এরকম আছে f of x। তখন আমরা কি করি, আমরা x ইনপুট করছি, তাহলে আমাদের এবার ফাংশনটা হচ্ছে fog ফাংশন। ঠিক আছে? হ্যাঁ, fog ফাংশন।
তাহলে এখানে ইনপুট দিছো কি ফগ অফ এক্স, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে যে এফ ফাংশনের ভিতরে জি অফ এক্স ফাংশনটা বের করতে হবে। এই লাইনটা আর কি আমাদের একটু বুঝতে হবে। এই লাইন ফগ অফ এক্স মানে এফ ফাংশনের ভিতরে জি অফ এক্স ফাংশনটা বের করতে। আর যদি যখন বলবে যে গফ অফ এক্স, তখন আসলে দুইটা ফাংশন মার্ক করতে চাচ্ছ না, এরকম। তাহলে এখানে যেটা হবে, জি ফাংশনের ভিতরে এফ অফ এক্স ফাংশনটা। এখন এই জি অফ এক্স টা আসলে কি বলে তো, বলতে পারবো? জি অফ এক্স টা কি? মানে আমরা এটার সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করি। এই এই যে যেটা পাচ্ছ না বি সেটটা, এটা আসলে কে বলো তো? এটা এফ অফ এক্স। দাঁড়াও, তোমার আসলে জিনিসটা একটু, এটা এরপর মুখস্থ করবো, তাও একটু আমরা জিনিসটা একটু বুঝে নিই কিভাবে আসে। এরপর তো মুখস্থ করবো, সমস্যা নেই। এটা এইভাবে চিন্তা করি। এর সাথে সি রিলেটেড, তাই তো? অল্প এক্স এর সাথে সি, একটু তো ভুল করলাম, এর সাথে সি যদি রিলেট করতে চাই, তাহলে আমাদের কি করা হবে? আচ্ছা দেখ, এটা তুমি এক্স ধর, ঠিক আছে? যে এ এ সেটের উপাদানগুলোকে আমি এক্স নাম দেবো, আসলে আমি ইনপুট দেবো এক্স। এই ফাংশনটা কি এফ অফ এক্স, তাহলে এক্স ইনপুট দিলে এফ অফ এক্স পাওয়া যায়। এই এফ অফ এক্স টা কি বি নাম মতো, মানে ওয়াই এর ভ্যালু বলে। এটা কি বুঝো? এটা কি বোঝা গেছে? অর্থাৎ এ ইনপুট দিলে ওয়াই পাচ্ছে, ওয়াই পাচ্ছে। আর জি অফ এক্স, জি অফ এক্স তার মানে এই যে এটা আমাদের, এটা কি জি অফ এক্স না? মানে ফাংশনটাকে তুমি যদি ডিফাইন করো, মানে এটা যদি জি ফাংশন হয়, তাহলে এখানে এক্স যারা ইনপুট যাবে, তাহলে এখানে এক্স আসলে কে ইনপুট যাচ্ছে বলো তো এখানে জি ফাংশনে? এটা তো আমাদের জি ফাংশন নাম দিছি নাকি? ফাংশনে তো ইনপুট দিব, তাই তো? তাহলে এই ফাংশনের ইনপুট হিসেবে কারা আসছে বলতে পারবো? বি সেট। আর বি গুলাকে কিভাবে পাইছে বলো তো, এফ অফ এক্স সামনে। তাহলে তাহলে এখানে ইনপুট হিসেবে কে যাচ্ছে আলটিমেটলি? এফ অফ এক্স। বুঝছো কি? তার মানে এই যে আলটিমেটলি এই দুটো ফাংশন রিলেট, একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশনের সম্পর্ক তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এই যে জি অফ এফ অফ এক্স, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি গফ অফ এক্স। বুঝতে পারছো? তাহলে এইখানে গফ অফ এক্স হচ্ছে আমাদের এ থেকে যদি সি পাইতে চাও, তাহলে ডিরেক্ট তোমার মানে এখানে এক্স কারা ছিল মনে আছে? এক্স কারা ছিল? এ সেটের উপাদান। তাহলে এ সেটের উপাদান গুলো ইনপুট দিয়ে ডিরেক্ট আমি সি সেটের উপাদান গুলো পাই যাচ্ছি। এটাই গফ অফ এক্স এর ব্যাপার। তার মানে এবার যখনই গফ অফ এক্স আসবে, তুমি বুঝবা যে জি ফাংশনের ভিতরে এফ অফ এক্স টারে ইনপুট হচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন আহ, যদি বলে ফগ অফ এক্স, তার মানে এফ ফাংশনে জি অফ এক্স এর উপাদান গুলো ইনপুট, ওইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এটা এখন তাহলে আমরা মুখস্থ করে নিই যে ফগ অফ এক্স মানে এই ফাংশনের ভিতর জি অফ এক্স যাবে, গভ অফ এক্স মানে জি ফাংশনের ভিতর এফ অফ এক্স। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ধরেন হয় এরকম তো হয় না, আমি এরকম বললাম যে এরকম কি আছে যে টি টি অফ পি আছে তো, এরকম হয় না? ধরো না, টি অফ পি মানে কি, টি একটা ফাংশন, পি একটা ফাংশন, তার মানে টি ফাংশনের ভিতরে পি ফাংশনের ফাংশনটা বোঝায়, পি ফাংশনের আউটপুট দেবে পি অফ এক্স। জিনিসটা কি ধরতে পারছো? হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টপ বলতে আসলে আমরা যেটা বুঝতেছি যে পি ফাংশনের ভিতরে পি ফাংশনের আউটপুটটা ইনপুট যাবে, এটা। আর পি ফাংশনের আউটপুট কি হবে? পি অফ এক্স। আর টি ফাংশন, টি ফাংশনটা টি অফ
তাহলে টি ফাংশন ইনপুট হিসেবে মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে থাকে এখানে আমরা ইনপুটটা দিয়ে থাকি। তো যখনই আমাদেরকে বলে টপ, এটা দিয়ে আমরা এটা বুঝতেছি আচ্ছা পি অফ এক্স ফাংশনটা আছে ওটা ওই ফাংশনের আউটপুটটা টি ফাংশনের ইনপুট হিসেবে আমি দিব। তাহলে পি অফ এক্স এরকম হবে। ঠিক আছে না? আচ্ছা আমরা তাহলে একটা করি, ম্যাথের মতো করার চেষ্টা করি। তো আমরা এমনি দেখলাম, ধরে নাও আমি তোমাকে এরকম একটা বললাম, জাস্ট এটা শুরুর আইডিয়াটা এরকম যে এফ অফ এক্স একটা ফাংশন আছে, এটা হচ্ছে 2x প্লাস 1। হ্যাঁ, আর তোমাকে আরেকটা ফাংশন দিলাম হচ্ছে জি অফ এক্স, এই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন তোমাকে বললাম যে ফগ অফ এক্স এই ফাংশনটা বের করে দাও। ঠিক আছে, ফগ 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 অফ এক্স এটা ফাংশন বের করতে বলছে। এখন ফগ অফ এক্স মানে কি আমরা বুঝছি যে এই ফাংশনের ভিতরে জি অফ এক্স টা ইনপুট চাই, তাই তো? তাহলে এই ফাংশনের ভিতরে জি অফ এক্স আসলে কোনটা? এক্স স্কোয়ার না? এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ারটা ইনপুট চাই। এখন এফ অফ এক্স মানে কি? 2x+1, তার মানে 2 ইন্টু এক্স এর জায়গায় এখানে কি বসবে? এক্স স্কোয়ার, তাহলে 2x² প্লাস, এটাই হচ্ছে আমাদের ফগ অফ এক্স। বুঝতে পারছি? এটা যদি বুঝেন, এটা বোঝার কথা। আর মানে এই লাইন থেকে এই লাইন মানে এফ অফ টু মানে এফ অফ টু যদি বের করতে বলতাম তুমি কি করতে? 2 × 2 + 1 করতে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কি হবে? এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে, তাই না? এভাবেই তো আমরা ফাংশনের ভ্যালু বের করি। তাহলে এইটা আর কি। তাহলে এইভাবে আমাদের সংযোজিত ফাংশনের ভ্যালু গুলো বের করতে হবে। তাহলে এখন আমরা একটা প্রশ্ন সলভ করি। ধরুন একটা প্রশ্ন লেখো এরকম যে এ কোন বি সি প্রত্যেকটি বাস্তব সংখ্যার সেট। এ বি সি প্রত্যেকটা বাস্তব সংখ্যার সেট বলা হয়েছে। একটা ফাংশন তোমাকে দিছে এফ, যেটা এ থেকে বি এইভাবে সম্পর্কিত, এবং আরেকটা ফাংশন দিছে জি, এটা বি থেকে সি সম্পর্কিত। ঠিক আছে, ফাংশন দ্বয় যথাক্রমে এবং ফাংশন দ্বয় যথাক্রমে প্রথম ফাংশনটা মানে এফ অফ এক্স টা হচ্ছে এইভাবে বলছে তারা যে এটা হচ্ছে x+1, এবং যে জি অফ এক্স আছে হচ্ছে x² + 2, এটা এভাবে আছে। তো সংযোজিত ফাংশন আমাদেরকে বের করতে বলছে, মানে আমি সফটওয়্যারে লিখি, আমাদেরকে বের করতে বলছে গস এবং ফগ, এই দুটো বের করতে, এই মানে দুটো সংযোজিত ফাংশন আর কি, এগুলো বের করতে হবে। সোজা আছে, আশা করি পারা যাবে। তো প্রথমে গস বের করি। গস জি অফ এক্স, এটা মানে কি? এটা আমরা এইভাবে লিখি গস অফ এক্স, এটা মানে জি ফাংশনের ভিতরে এফ অফ এক্স টা ইনপুট যাবে। হ্যাঁ, তাহলে এখন জি এফ অফ এক্স আসলে কোনটা? এই যে বলেছে x+1 প্লাস, তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান, তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান কি হচ্ছে? জি অফ এক্স হচ্ছে x² + 2, তাহলে জি অফ এক্স প্লাস ওয়ান কি হবে? এক্স এর জায়গায় x+1 টা নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আর তাহলে এটা পারবা, বাকিটা একটু ক্লিয়ার ক্লিয়ার করতে হবে। ফ্যাক্ট এক্স, এটা মানে কি? এফ ফাংশনের ভিতরে জি ফাংশনটা ইনপুট করে। এখন এ জি অফ এক্স মানে কি? x² + 2, আর এফ অফ এক্স বলতে x+1, তাহলে এফ অফ x² + 1 বলতে কি হবে? x² + 2 + 1। ঠিক আছে, এক্স এর জায়গায় x² + 2 হচ্ছে, x+1 এখানে হবে x² + 2 + 1, তাহলে এটা হচ্ছে x²+3। তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? গফ আর কক। এরপরে আমাদের ফাংশনটা আছে সেটা, এটা তো গেল সংযোজিত ফাংশন, এটা হচ্ছে অভেদ ফাংশন।
অভেদ ফাংশন কাকে বলে? অভেদ ফাংশন হচ্ছে, আচ্ছা অভেদ বলতে কি বোঝায় তুমি একটু বলতে পারবা? অভেদ বলতে তুমি কি বোঝো? উম, যেমন ধরে নাও আমরা কি বলছি যে, আচ্ছা ওটা বাদ দাও, গুণের অভেদ কি বলে দিই? অভেদ জিনিসটা হচ্ছে মানে অভেদক ম্যাট্রিক্স পড়ছিলাম না? অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স কি ছিল বলো তো অভেদক ম্যাট্রিক্সটাতে? দেখো অভেদক মানে হচ্ছে যে, যেমন আমরা যখন বলতাম যে গুণের অভেদক হচ্ছে কি, আমরা এটা তোমার মনে পড়বে দেখবা যে গুণের অভেদক হচ্ছে 1, আর যোগের অভেদক হচ্ছে 0। কেন আমরা এদেরকে অভেদক বলি? কারণ ধরো তোমার কাছে 5 একটা সংখ্যা আছে, ওটার সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে কি 5ই পাওয়া যাচ্ছে। কারণ যেখানে গুণ যে প্রক্রিয়াটা, ওটার গুণের অভেদক 1, 1 কে কেন বলা হয়? কারণ 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওটাই পাওয়া যায়। তো এখানে গুণের যে প্রক্রিয়াটা ওটা এখন গুণ করেও আমার কোনো পরিবর্তন আমি করতে পারি না। 1 এর সাথে কোনো কিছু গুণ করে আমি ওটা পরিবর্তন করতে পারতেছি। যোগের অভেদক 0 কেন বলা হয়? কারণ এটা 5 এর সাথে তুমি যদি 0 যোগ করো 5 এই পাওয়া যায়। তো দেখুন যোগের যে প্রক্রিয়াটা, যোগ একটা চেঞ্জ করার কথা ছিল, চেঞ্জটা করতে পারতেছে না। এরকম। তো যখন তুমি অভেদক জিনিসটা ওটাই মিন করে যে এমন একটা কিছু যেটা আসলে চেঞ্জ হবে না। তো যা আছে ইনপুট দিবে সেটাই আবার ফেরত, এরকম। তাহলে এরকম অভেদক ফাংশনটা আমাদের কি ছিল? অভেদক ফাংশন বোধহয় সম্ভবত, অভেদক ফাংশন কেন বলতেছি, অভেদক ম্যাট্রিক্স যেটা, যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে আর কি, যে মুখ্য বর্ণ বরাবর যারা আছে সবাই 0, 1, আর এটা এরকম। এটা আমরা বলতাম যে অভেদক ম্যাট্রিক্স, এরকম। তো যাই হোক, তো অভেদক ম্যাট্রিক্সের ধরে নাও যেটা অভেদক ম্যাট্রিক্স তুমি যখন গুণ করবা দেখবা যে ওইটাই পাচ্ছ, অভেদক পাচ্ছ। মানে যেমন কোন একটা ম্যাট্রিক্স এর সাথে ধরে নাও তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এর সাথে যখন অভেদক ম্যাট্রিক্স আই গুণ করো তুমি কিন্তু এই পাচ্ছ। এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা অভেদক ম্যাট্রিক্স বলবো, কারণ এই ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স যেখানে ম্যাট্রিক্সের গুণের এটা কোনো প্রভাব আমি ফেলতে পারতেছি না। ম্যাট্রিক্স গুণ এটার উপর কোনো প্রভাব ফেলতে পারতেছি না। কিন্তু ম্যাট্রিক্স এর সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে ওটাই পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে অভেদক ম্যাট্রিক্স বলতাম। তো অভেদ ফাংশনটা কি? যে এমন একটা ফাংশন যেখানে যা ইনপুট দিবা ওটাই আউটপুট হিসেবে পাওয়া যাচ্ছে, অর্থাৎ লাভের লোক কিছু হচ্ছে না। তো ওরকম যদি ফাংশন তৈরি আমাদের থাকে তাহলে ওটা হচ্ছে আমাদের অভেদ ফাংশন। যেমন ধরুন 1 2 3 আছে, 1 2 3 4 আছে, এর পাশে 1 2 3 4 এবং 1 এর সাথে 1 রিলেটেড, 2 এর সাথে 2, 3 এর সাথে 4 এর সাথে। তাহলে এখানে ইনপুট 1 দিছি, আউটপুট কি 1 ই পাইছি। 2 ইনপুট দেওয়া হয়েছে, 2 আউটপুট পাইছি। 3 ইনপুট দিছি, 3 আউটপুট পাইছি। এটা তো চেঞ্জ হয়। তো এই জন্য আহ মানে এ সেট যদি ধরো, এটা যদি বি সেট ধরো, দুইটাই সমান। তো এই জন্য আমরা এটাকে বলতেছি অভেদক, অভেদ ফাংশন। তাহলে অভেদ ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স ইনপুট দিয়ে এক্স ই আউটপুট পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অবৈধ ইন্টারফেস। বা এইভাবে এক্সট্রাকে আমরা অনেক সময় কি বলি, ওয়াই বলি। মানে ধরে নাও এই যে সেকেন্ড যে সেট, এটাকে তো তুমি এফ অফ এক্সও বলতে পারো, আবার এটাকে তুমি আরেকটা চলক ওয়াই দ্বারাও প্রেজেন্ট করতে পারো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের এক্স। তাহলে এইটা হচ্ছে আমাদের অবৈধ practice। বা এফ অফ এক্স, এফ অফ এক্স এটা হচ্ছে অবৈধ practice, কারণ যা ইনপুট দিবা ওটাই আউটপুট আসছে। অবৈধ, তাহলে অবৈধ ম্যাট্রিক্সটা আসলে কি? এটা সরল, সরি অবৈধ ফাংশনটা আসলে কি? এটা সরল লাগছে যে দেখো, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? এই যে এরকম করতে, এখানে যা ইনপুট দেওয়া হয় তোমার 2 ইনপুট দিলে এখানে 4 বরাবর 2 যাবে, y কিন্তু x, ঠিক না? এটা লব হচ্ছে। এরপরে আছে ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশনটা হচ্ছে কিরকম, যে ধ্রুবক জিনিসটা বলতে আমরা কি বুঝি? যে আমাদের সমীকরণে যখন আমরা বলি যে এটা একটা ধ্রুবক, তখন আমরা কি বলি যে ধ্রুবক পদ মানে এটা কোনো চেঞ্জ। যে এরকম আমরা যখন বলতাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান
ইকুয়াল টু জেড। আমরা বলতাম যে এই ওয়ানটা আমাদের ধ্রুবক পদ, তাই না? কারণ এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। ধ্রুবক ফাংশনটা ওরকম যে এমন একটা ফাংশন যেখানে যাই ইনপুট দিবা আউটপুট তোমার একই আসবে। সেগুলো এখানে লিখে নিয়ে আমি অবেদ ফাংশনে কি যে এটা হচ্ছে কি বলে, যা ইনপুট দিব, যা ইনপুট তাই আউটপুট পাবো, তাই আউটপুট পাবো। ইনপুট আউটপুট এখানে same। আর আমাদের যে ধ্রুবক ফাংশনটা আছে, ধরুন আমার কাছে এখানে অনেকগুলো এরকম বি সি এরকম আছে। এখানে আমি ইনপুট এ দিচ্ছি, আউটপুট টু পাওয়া যাচ্ছে। ইনপুট বি দিচ্ছি, আউটপুট টু। ইনপুট সি দিলাম, আউটপুট টু। ইনপুট ডি দিলাম, আউটপুট টু। এখন প্রথমত এটা কি ফাংশন কিনা বলতে পারবো, এটা কি ফাংশন? হ্যাঁ, ফাংশন। কেন? কারণ এখানে একটা আম গাছের অনেকগুলো আম থাকতেই পারে, সেটা সমস্যা নাই। কিন্তু মানে হিসেবে কি যা ইনপুট দেওয়া হয়েছে তাই আউটপুট পাওয়া যাচ্ছে। তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ধ্রুবক ফাংশন। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এফ অফ এক্স ইকুয়াল টু লেখা যায় কোনো একটা ধ্রুবক সংখ্যা। তো ধরলাম এফ অফ এক্স ইকুয়াল টু 15। অর্থাৎ এক্স এর ভ্যালু যাই দাও, এফ অফ এক্স এর ভ্যালু তোমার 15 ই আসবে। ঠিক আছে? বা এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নাও 20, এরকম। এফ অফ এক্স ইনপুট যাই দাও, আউটপুট তোমার একটাই আসবে। তো যাই ইনপুট দিই, আউটপুট একটাই আসবে। তাহলে এটা আমাদের ধ্রুবক ফাংশন ছিল। এরপরে আমাদের যাই, এরপরে হচ্ছে আমাদের টপিকটা হলো যে গ্রাফ থেকে, গ্রাফ হতে ফাংশন কিনা, ফাংশন কিনা এটা যাচাই করবো। তো মানে আমাদের যে ফাংশন গুলো দেওয়া থাকে, মানে সম্পর্কগুলো, যেমন এফ অফ এক্স ইকুয়াল টু ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা আসলে কি একটা সঞ্চার পথ। আমরা ওই যে ইয়াতে পড়ছিলাম যে সরলরেখায় এরকম ছিল যে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন দিয়ে একটা বক্রপথ পাওয়া যায়, একটা সঞ্চার পথ পাওয়া যায়। তো আমরা আমাদের কাছে ধরুন অনেকগুলো গ্রাফ দিয়ে দিছে, মানে ওখানে টেন্ডের গ্রাফ থেকে ওয়াই আর এক্স এর সম্পর্ক পাওয়া যাবে। এখন ওইটা কি ফাংশন হবে কিনা ওটা আমরা চেক করতে যাচ্ছি, যেটা ফাংশন হবে কিনা, ফাংশন মানে গ্রাফ থেকে। কারণ আমাদের এখানে কিন্তু মানে যে চ্যাপ্টারটা আছে ওটা হচ্ছে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। মানে প্রথম যে পার্টটুকু আছে ওখানে ফাংশন নিয়ে আলোচনা আছে, পরের পার্টটুকুতে কিন্তু আমাদের লেখচিত্র নিয়ে আলোচনা হচ্ছে, যে গ্রাফ গুলো কিভাবে চিত্রিত হয়, হ্যান ত্যান এইসব মানে চিত্র। তো এই জন্য আর কি আমাদেরকে ফাংশন দেখে, চিত্র দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কি ফাংশন, কি ফাংশন, মানে ওই সম্পর্কটা ফাংশন কি ফাংশন। ঠিক আছে? মানে ব্যাপারটা হলো যে একটা চলক তোমার কাছে ওয়াই আছে, ধরুন এটা বি সেটের উপাদান গুলো কেন, আর একটা সেটের সম্পর্ক, আরেকটা সেট হলো এক্স, আর এই দুটো রিলেটেড ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এই সব। এখন এই যে সম্পর্কটা, এটা তো একটা সম্পর্ক। এখন এটা ফাংশন কিনা ওটা আমরা জানি না। তো এখন এই জিনিসটা ফাংশন কি না, ওটা এদের তো একটা গ্রাফ আমরা পাবো নাকি? ধরো আমরা যদি এক্স ওয়াই এক্সিস এ আমরা যদি এক্স এর ভ্যালু গুলোর জন্য ওয়াই এর ভ্যালু গুলো ইনপুট করি, করে তো একটা আলটিমেটলি একটা বক্ররেখা পাওয়া যায়। তো এই বক্ররেখাটা দেখেই আমরা বলতে পারছি যে এটা ফাংশন হবে কিনা, এই সম্পর্কটা, এদের মধ্যে যে সম্পর্কটা এটা কি ফাংশন, নাকি ফাংশন, এইটা আমাদের দেখা উদ্দেশ্য। তো চলো এটা দেখি। তো ওটা দেখার জন্য আমাদের আমরা চিত্রগুলো নিব, কিন্তু কতগুলো পার্টিকুলার চিত্রই নিব, র্যান্ডম চিত্র নিব না। র্যান্ডমও পাওয়া যায়, কিন্তু পার্টিকুলার গুলো নিয়ে নিয়ে দেখবো। যেমন প্যারাবোলার নাম শুনছো? যে প্যারাবোলা, পরাবৃত্ত। বৃত্ত পড়ছো না তুমি? এই ধরো আমাদের কিন্তু
পরাবৃত্ত ছিল, তারপর হচ্ছে ওই যে অধিবৃত্ত, উপবৃত্ত, এগুলা কি একটু আইডিয়া আছে? মানে আইডিয়া জাস্ট আর কি, একদম করতে হবে এরকম আইডিয়া আছে? আচ্ছা, ঠিক আছে, তাইলে আইডিয়াটাই। তো আমরা শুরুটা পরাবৃত্ত দিয়েছি। তো পরাবৃত্ত গুলো দেখতে কিরকম হয়, এরকম হয় দেখতে। যে এরকম আর কি। আমরা ওই যে একবারে 10.7 যে যখন তুমি ইন্টিগ্রেশন করছিলে তখন কিন্তু এরকম চিত্রগুলো লাগতেছে। হ্যাঁ, তো এটা এই দুইটা কিন্তু একটা পরাবৃত্ত, একটা এক্স অক্ষের সমান্তরাল, একটা ওয়াই অক্ষের সমান্তরাল। এটার ইকুয়েশনটা হচ্ছে আমাদের সম্ভবত এরকম: ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর এটার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক এই পরাবৃত্তের ক্ষেত্রে, সেটাতে মানে এই দুটার মধ্যে কোনটা ফাংশনটা আমরা কিভাবে চিনবো? চিহ্নের উপর হলো আমরা ভার্টিক্যাল লাইন ড্র করবো। ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে উলম্ব রেখা ড্র করবো। ঠিক আছে, উলম্ব রেখা ড্র করবো। উলম্ব রেখা ড্র করে আমরা এই জিনিসটা চেক করতে পারবো যে এটা কি ফাংশন, কি ফাংশন। তো আমরা ফাংশনের মানে সংজ্ঞাটা কি ছিল, যে প্রতিটি ইনপুটের একটি আউটপুট থাকতে হবে এবং ইনপুটে কেউ খালি থাকা যাবে না। এটা কিন্তু ছিল। প্রতিটি ইনপুটের একটি মাত্র আউটপুট থাকতে হবে। একটি মাত্র আউটপুট থাকতে হবে মানে কি ছিল, যে আমের একটা আম গাছ থাকতে হবে এবং কোনো আম থাকা যাবে না যে কিনা কোনো আম গাছের আঁশ। ঠিক আছে, এখন যদি আমি ভার্টিক্যাল লাইন কেন ড্র করতেছি, যে আমাদেরকে ইনপুট কি দিব, এক্স। ঠিক আছে, আমরা এফ অফ এক্স ফাংশন চিন্তা করি, তাহলে আমাদের ইনপুটটা হচ্ছে এক্স আর আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে এখন যদি হয় কোনো একটা এক্স এর জন্য দুইটা আউটপুট পাওয়া গেছে, তাহলে ওটা ফাংশন হবে না। এখন দেখো, আমরা যদি এইখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, এই বরাবর একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, আর এই বরাবর এখানে একটা ভার্টিক্যাল লাইন র্যান্ডমলি ড্র করলাম, করে দেখো যে এইখানে এই এক্স ইনপুটের জন্য আউটপুট কয়টা পাওয়া গেছে, এই যে এটা একটা আর এইটা একটা। তাহলে এটা কি ফাংশন হবে? তো একটা আমের জন্য দুইটা আম গাছ পাওয়া গেছে না, এটা কি ফাংশন হবে? ফাংশন হবে না। এই জন্য আমরা ভার্টিক্যাল লাইন ড্র করি। তাহলে ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা এক্স এর জন্য কয়টা ওয়াই আছে। তাইলে বুঝা যাচ্ছে, কারণ এই যে লাইনটা ড্র করলাম এটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে এই এক্স এর জন্য কয়টা আউটপুট পাওয়া গেছে। তো এটা ফাংশন না। আর এখানে দেখো, এই এই এক্স এর জন্য আউটপুট কয়টা পাওয়া গেছে, একটা। তার মানে এটা আমাদের ফাংশনের যে ইয়াটাকে স্যাটিসফাই করতেছে, মানে আমাদের যে শর্তটা সেটা স্যাটিসফাই করতেছে। তার মানে এই যে সম্পর্কটা আছে এদের, এখান থেকে যদি আমরা ফাংশন আকারে এটাকে লিখতে চাই, ফাংশন আকারে লিখতে গেলে ওয়াই কে খালি রাখতে হবে, মানে ডিপেন্ডেন্ট ভ্যালুটাকে খালি রাখতে হবে, আর ইন্ডিপেন্ডেন্ট গুলো সবগুলো ডান পাশে রাখতে হবে। তার মানে এটা হবে এরকম: এক্স স্কোয়ার বাই 4y, 4a। তাহলে এই ওয়াইটাকে আমরা আবার এফ অফ এক্স নাম দিতে পারি। তার মানে এই যে সম্পর্কটা এক্স স্কোয়ার বাই 4a, এটা আসলে একটা ফাংশন। ঠিক আছে না? এই তাহলে এটা আমাদের ফাংশন। এখন এরকম আমাদের যে কোনো যদি মানে একটা চিত্র দিল, ধরুন এরকম দিল যে আমরা র্যান্ডম দিলাম, আমি এটা একটা বক্ররেখা। তো র্যান্ডম আমি একটা বক্ররেখা আঁকছি, একদম পুরাই র্যান্ডম। তো এখন আমি এটা বুঝবো কিভাবে এটা ফাংশন হবে কিনা, আমি সুন্দর মতো এখানে একটা লাইন ড্র করলাম, করে দেখবো যে আচ্ছা এখানে আমার এক্স এর জন্য কয়টা আউটপুট পাওয়া গেছে, দুইটা। তাই না, এটা ফাংশন। মানে যে কোনো চিত্র দেখলে আমরা ফাংশন হবে কি হবে না এটা বুঝতে পারবো। ঠিক আছে, ভার্টিক্যাল এই জন্য আমরা এটাকে বলে ভার্টিক্যাল লাইন টেস্টিং, যেটার মাধ্যমে আমরা ফাংশন হয় কিনা ওটা চেক করতে পারবো। তারপর এরপর আমাদের একটা পরিচিত চিত্র কি, বৃত্ত। এটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটার ইকুয়েশনটা আমাদের এরকম হয়: স্কয়ার এটুকু হয় আর। তো এখন এইটা কি একটা ফাংশন হয় কিনা এটা কিভাবে বুঝবো? আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো, করলাম এই করো,
করে দেখা যাচ্ছে আমাদের এই এক্স এর জন্য দুইটা আউটপুট পাওয়া গেছে। তার মানে এটা আসলে ফাংশন। আমাদের যে ভিত্তির ইকুয়েশনটা সঞ্চার করতে এটা ফাংশন। ঠিক আছে? হুম, আচ্ছা। তাহলে এরপর আর কি কি আছে আমরা পরবর্তীতে এরপর ধরুন আমরা আমাদের একটা পরিচিত ফাংশন কি সাইন ফাংশন। এরকম আমরা করছি y ইকুয়াল টু সাইন এক্স বা এফ অফ এক্স ওয়াই এর জায়গায় তুমি যদি এফ অফ এক্স চিন্তা করো তাহলে এটা হচ্ছে সাইন এক্স। এটা একটা আমরা বললাম দ্বিতীয়টা একটা ফাংশন সাইন এক্স। এখন সাইন এক্সটা কি আহ আসলে ফাংশন কিনা ওটা কিভাবে বুঝবো? এটা ফাংশন নিঃসন্দেহে। এখন তো দেখি চিত্র দেখি তো সাইনের গ্রাফটা কিরকম এটা কিন্তু আমরা এসএস এর মধ্যে পড়ে আসছি ওই যে ফিজিক্স এরকম থাকে যে মূল বিন্দু থেকে শুরু হয় এরকম করে, এরকম যায়। আর এই পাশে যদি আর্ক আর্ক করতে চাও তাহলে এই পাশে এরকম। তো এটা আমাদের সাইনের কার্ভ। এখন সাইনের কার্ভে এটা আমরা কিভাবে বুঝবো যে এটা সাইন ফাংশন কিনা? আমরা এরকম একটা লাইন ড্র করলাম র্যান্ডমলি এই দিলাম। তো এখানে দেখো যে এই এক্স এর জন্য আউটপুট কিন্তু একটাই, তো এটা অবশ্যই এটা একটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? তো উপবৃত্ত দেখো, বৃত্ত যেহেতু ফাংশন হয়নি উপবৃত্ত একটা function হবে না স্বাভাবিক। উপবৃত্তটা দেখতে কিরকম হয়? এই যে এরকম হয়। তো উপবৃত্ত মানে বৃত্ত এটা একটু চাপে গেছে এরকম। তো উপবৃত্তের ইকুয়েশনটা হয় এরকম আর কি, যেটা এখন অবশ্যই এটাও একটা বোঝা যাচ্ছে এটা একটা ফাংশন হবে না কেন? কারণ এখানে যদি একটা তুমি লাইন ড্র করো তাহলে দেখো যে এখানে একটা এক্স এর জন্য তুমি দেখো এটা ওয়াই এটা ফাংশন। তো এই আর কি, তাহলে আমরা এখন গ্রাফ দেখে বুঝতে পারবো যে এটা কি ফাংশন হবে কি হবে না। আচ্ছা, এখন আমরা গ্রাফ দেখে আরেকটা টেস্ট করবো। গ্রাফ দেখে দেখবো যে ওটা কি এক এক কিনা, এক এক ফাংশন হবে কিনা ওটা গ্রাফ থেকে বোঝা যায়। কিভাবে বলতে পারবা? এক এক ফাংশন বলতে কি বুঝি বলো দেখি? যে একটা আউটপুটের জন্য শুধু একটা ইনপুট থাকতো। ঠিক আছে না? হ্যাঁ, একটা আউটপুটের জন্য একটা ইনপুট থাকতে হবে। তাহলে আমরা ওটা কিভাবে চেক করবো যে একটা আউটপুটের জন্য একটা ইনপুট আসে কিনা? ওটা চেক করার জন্য আমরা এবার হরিজন্টাল লাইন ড্র করবো। ঠিক আছে? তাইলে বুঝতে পারবো যে এটা একটা আউটপুটের জন্য একটা ইনপুট পাওয়া যাচ্ছে কিনা। যেমন দেখো যে প্রথমত যেটা ফাংশন ওটা হচ্ছে যেমন এইটা ফাংশন আছে তাই না? এখন এটা এক এক কিনা ওটা দেখবো আর কি, এক এক কিনা। এখন তুমি হরিজন্টাল লাইন ড্র করো, হরিজন্টাল মানে আনুভূমিক লাইন। এখন এখানে যখন ড্র করবা এই যে দিলাম, এখন দেখো এটা লাইন দেখে তুমি যেটা সিদ্ধান্ত নিতে পারবে সেটা হচ্ছে এরকম যে এইটা আমাদের একটা ওয়াই, এই ওয়াই এর জন্য এক্স কয়টা আছে, মানে এই ওয়াই এর ভ্যালুর জন্য এক্স কয়টা পাওয়া গেছে, এটা এটা। তার মানে এখানে এইটা এক্স ইনপুট দিয়েও এটা পাওয়া গেছে, এটা এক্স ইনপুট দিয়েও এটা পাওয়া গেছে, অর্থাৎ একটা ওয়াই এর জন্য দুইটা ইনপুট। অর্থাৎ না, ঠিক আছে, এটা এরপর তাহলে এটা এটা তো চেক করার দরকারই নেই কারণ এটা ফাংশনই না, তো ওখানে এক একটা আমরা চেক করবো। হ্যাঁ, তাহলে এরকম তো ফাংশন দেখলাম ওই যে সাইন সাইন ফাংশনের ভার্টিক্যাল লাইন ড্র করো। ড্র করলাম। তো এটা তো জীবনে এক এক হবে না। দেখো যে অনেকগুলো আছে এবং এই একটা এই যে কতগুলো ওয়াই একই সেম ওয়াই পাচ্ছ কতগুলো ইনপুটের, তো এটা তো এক এক হবে না, এরকম। ঠিক আছে, তাহলে এমন একটা ফাংশন দেখো তাহলে আরো কয়েকটা চেক করে দেখি আমরা। এটা ধরলাম, আমাদের আরেকটা চিত্র ছিল এটা হচ্ছে আমাদের কি বলতো অধিবৃত্তের চিত্র। অধিবৃত্তের চিত্রটা এরকম, এটা কিন্তু একটাই অধিবৃত্তের চিত্র। ঠিক আছে, এরকম থাকে। এখন অধিবৃত্ত কি একটা এক এক ফাংশন কিনা ওটা চেক করতে হবে আমাদের।
প্রথমত এটা ফাংশন কিনা ওটা চেক করি। তাহলে দেখো এখানে একটা লাইন ড্র করুন। ড্র করে দেখা যাচ্ছে যে না, এক্স এর জন্য যদি আউটপুট পাওয়া গেছে তখন ক্লাসিং করে এটা একটা করে কিংবা মধ্যে দীক্ষিত একটা চিত্র কি সরল লেখা। ধরুন আমরা একটা র্যান্ডম ফর লেখা রাখলাম এখন। এই ফর লেখাটা এই ফাংশন কিনা প্রথমে ওটা চেক করো। তাহলে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। এই তো হ্যাঁ, এটা একটা ফাংশন, কারণ এই যে দেখো একটা এক্স এর জন্য শুধুমাত্র একটা ওয়াই আছে, তার মানে এটা একটা ফাংশন। এখন এটা কি এক এক কিনা ওটা চেক করতে হবে। তো এক এক কিনা চেক করার জন্য একটা ভার্টিক্যাল লাইন র্যান্ডমলি দিলাম, দিয়ে দেখো যে একটা ওয়াই এর জন্য শুধুমাত্র এক্স এর ভ্যালু যদি বাড়ায় দাও, একটা মানে একটা এক্স এর জন্য ওয়াই এর এই ভ্যালুটার জন্য একটা এক্স আছে, তার মানে এটা একই সাথে একটা ফাংশন আর এটা একটা প্যাকেট ফাংশন। এই গেল গ্রাফের ব্যাপারটা। এরপর তাহলে পরের টপিক আমরা যাই। পরের টপিকটা হলো আমাদের যে বিপরীত অন্য, ওই যে বিপরীত ফাংশনের কথা বলছিলাম একটু আগে ওইটা। আচ্ছা, পরেরটা হলো আমাদের বিপরীত অন্য। তো বিপরীত অন্য জিনিসটা কি, যে দেখো আমি কিন্তু টপিক লিখছি বিপরীত অন্য, বিপরীত ফাংশন বলিনি। ফাংশন হলে এটা কিন্তু আলাদা একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো এই বিপরীত অন্য থেকে আমরা বিপরীত ফাংশনে যাব। ঠিক আছে, তো আমরা দুইটা উদাহরণ দেখি। আমাদের আজকের পড়াশোনা কিন্তু শুধুমাত্র সব একটু থিওরিটিক্যাল আছে, ম্যাথ একটু কম হচ্ছে। কালকে কিন্তু প্রচুর ম্যাথ করতে হবে, কারণ আমরা থিওরি বুঝে গেলে তারপর আমরা ম্যাথ আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এটা তো অনেকগুলো লাগবে, চারটা। তো ধরুন আমি প্রথম যে এরকম বললাম এ বি সি, বললাম এক্স ওয়াই জেড, এ এর সাথে জেড রিলেটেড, তারপর হলো বি এর সাথে এক্স, সি এর সাথে ওয়াই, হচ্ছে ডি এর সাথে y। এটা একটা সম্পর্ক হলো। তারপর এক্স ওয়াই জেড এ বি সি ডি এখানে দেখতে রাখলাম, আর এর পাশে আরেকটা লিখে এই কিউ এ বি সি এর সাথে এটা। তো আমাদের এবার কাজটা কি, যে প্রথমত দেখো এই যে ডান পাশে যে সবার বাম পাশে লেফট মোস্ট আর কি, ওখানে এ বি সি ডির সাথে এক্স ওয়াই জেড সম্পর্কিত আছে, তাহলে এটা একটা অন্য। অন্য হওয়ার জন্য তো কোনো শর্ত না, অন্য হলে সম্পর্ক থাকলে এটা একটা অন্য, তাই না? তো এখন এটা কি একটা ফাংশন? হ্যাঁ, একটা ফাংশন। কারণ কি, যে ফাংশনের শর্তটা মেনটেন করতেছে, তো আমি এই ফাংশনের নাম দিলাম f। এখন এটা বিপরীত অন্যটা বের করবো। বিপরীত অন্য মানে কি, জাস্ট উল্টাটা, মানে এবার ইনপুটের গুলো আউটপুটে যাবে, আউটপুট গুলো ইনপুটে। তার মানে ইনপুটে এবার দেখো এক্স ওয়াই জেড নিছি, আউটপুটে এবিসি নিছি। তাহলে সম্পর্ক গুলো কিন্তু আগের গুলাই থাকবে, ইনপুটের সাথে যা সম্পর্ক ছিল এর আগে, মানে এখানে এক্স এর সাথে কে যাবে, এক্স এর সাথে যাবে বি, মানে বিপরীত অন্যটা জাস্ট বের করে দিতেছি, এক্স এর সাথে যাবে বি, আর কে, আহ, তোমার ওয়াই এর সাথে কে যাবে, ওয়াই এর সাথে সি, আর আরেকজন ছিল ডি যাবে, ওয়াই এর সাথে ডি, আর জেড এর সাথে যাবে কে, এ। তা এখন এই যে তুমি একটা অন্যায় পাইছো, এটা কিন্তু নিঃসন্দেহে একটা অন্যায়, ঠিক আছে? কারণ সম্পর্ক আছে, তাইলেই হয়ে গেল, অন্যায় হওয়ার জন্য কোনো শর্ত না, সম্পর্ক হতে হবে। এখন এটা কি একটা ফাংশন? না, কারণ দেখো ওয়াই এর সাথে দুইজনের সম্পর্ক আছে, তাহলে এটা কি ফাংশন হবে? হবে না। তার মানে এখানে যে এই এর যে বিপরীত অন্যয়টা, এটা আসলে কি ফাংশন? মানে এই চিহ্নটা দিয়ে আমি বিপরীত অন্যটা দিতে যাচ্ছি, ঠিক আছে? এইটা, এইটা কি একটা ফাংশন? এই যে ডান পরেরটা,
হ্যাঁ, ফাংশন ঠিক আছে। ফাংশন যদি বাম পাশে সবার সাথে ডান পাশে সম্পর্ক আছে আর ডান পাশে একদম খালি আছে ওটা থাকতে পারে। তার মানে এটাকে আমরা নাম দিলাম জি ফাংশন। এটা একটা ফাংশন। এর বিপরীত অন্যটা বের করো। বিপরীত অন্যটা বের করলে কে যাবে? এ এর সাথে যাবে পি আর বি এর সাথে বি এর সরি হ্যাঁ ঠিকই তো লাগছে। এর সাথে পি যাবে এর সাথে যাবে পি আর বি এর সাথে যাবে কিউ। এখন এই যে সম্পর্ক তৈরি হলো এটা কি ফাংশন? ফাংশন কেন? কেন না? সিটা ফাঁকা আছে। তার মানে সিটা ফাঁকা আছে। তাহলে এটা ফাংশন। এখন তাহলে কখন আমি বিপরীত অন্যটা আমার একটা ফাংশন হবে বলতে পারবা? তখনই হবে যখন এই যে আমাদের মেইন ফাংশনটা এটা সার্বিক এবং একক। তা না হলে এটা নাহলে পরেও যে বিপরীত করে দিলাম আমরা এটা তখন আর ফাংশন হচ্ছে না। ওকে যখন ওয়ান টু ওয়ান সম্পর্ক থাকে এক একজনের সাথে একজন আর সবার সাথে সম্পর্ক থাকে তখনই তুমি ওটাকে উল্টায় ফাংশনের পাওয়া ফাংশনের মানে সংজ্ঞায়িত হবে পরেরটা বিপরীতটা নাহলে কিন্তু এই তোমার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বুঝতে পারছো কি? এই জন্য আমরা বলছিলাম যে বাইরে একটি ফাংশন হইতে হবে তাইলে আমরা বিপরীত অন্যয়টা করতে পারবো নাহলে আমাদের সম্ভব না। তাহলে এরকম একটা ফাংশন কিরকম হতে পারে? আমাদের কি করতে হবে এক এক এবং সার্বিক ফাংশন তৈরি করতে হবে তাইলে হয়ে যাবে। তার মানে এটা ওয়ান টু থ্রি ফোর যদি এ বি সি ডি ধরে তাহলে সবার সাথে একজনের সাথে একজনের সম্পর্ক আছে। তাহলে এই যে যেটা আবার হলো এটা আমাদের একটা কি বলে এই ফাংশনটা বিপরীত করা যাবে কারণ এটা একটা এক এক এবং সার্বিক ফাংশন ডান পাশে সবার সাথে সম্পর্ক আছে এবং এক ওয়ান টু ওয়ান সম্পর্ক আছে। তাহলে এটাকে যদি উল্টাই দিই এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর তাহলে এর সাথে শুধুমাত্র কে যাবে? এর সাথে টু যাবে আর বি এর সাথে যাবে হচ্ছে ওয়ান সি এর সাথে ফোর আর ডি এর সাথে। তাহলে এই দুইটাই ফাংশন দুইটাই এটাকে আমি যদি আর নাম দিই আর ফাংশন এটা হবে আর যেটা দুইটাই ফাংশন ঠিক আছে। এরপরে এরপরে আর কি কয়েকটা ম্যাথ আছে ম্যাথ গুলো করি আর কি। দেখো আচ্ছা আমি শর্টকাটে লিখতেছি। শর্টকাটটা হচ্ছে এরকম করে আছে যে এফ নামে একটা ফাংশন তোমার কাছে আছে যেটা আর থেকে আর পর্যন্ত ডিফাইন করা। জি নামে আরেকটা ফাংশন আছে এটা তোমার এইটাও আর থেকে আর ডিফাইন করা এবং এফ অফ এক্স টা বলছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং তোমার জি অফ এক্স টা বলছে এরকম যে এটা হলো টু এক্স মাইনাস থ্রি। তো তোমাকে বের করতে বলছে যে ফগ অফ টু কত আর হচ্ছে গফ অফ টু কত নির্ণয় করো। মানে এগুলো তো সংযোজিত ফাংশন করে আসলাম এই সংযোজিত ফাংশন গুলোকে যদি টু ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুটের ভ্যালুটা আসলে কত আসবে এটা হচ্ছে তার মানে প্রথমে ফগ অফ এক্স লাগবে আর গল্ফ অফ এক্স লাগবে এই এক্সটা ওগুলো পাইলে ফাংশনটা পাইলে ওখানে ইনপুটটা দিয়ে দেখা কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমাদের ফগ অফ এক্সটা বের করে নিই। ফগ অফ এক্স ফগ অফ এক্স মানে আমরা কি বলছিলাম যে এই ফাংশনের ভিতরে জি অফ এক্স ওইটা যাবে ইনপুট হিসেবে। এখন জি অফ এক্স টা আবার কোথায় কিভাবে পাবো? জি অফ এক্স টা তোমার প্রশ্নে দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস এফ অফ টু এক্স মাইনাস থ্রি আমরা কিভাবে পাবো? এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এফ অফ টু এক্স মাইনাস থ্রি কি হবে? এক্স এর জায়গায় ফেলে টু এক্স মাইনাস থ্রি থ্রি বসাতে হবে টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। এই তো তুমি সম অফ এক্স পেয়ে গেছো। এখন এটা কি সিম্পলিফাই করা যায়? তুমি করিও না দরকার নেই। কারণ তুমি কি করো তোমার তো ফগ অফ টু লাগে হয়ে গেল ফগ অফ টু তাহলে জাস্ট এখানে ফগ অফ টু বের করতে হলে কি করতে হবে এক্স এর জায়গায় টু বসাইতে হবে তাহলে টু ইন্টু টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু ইন্টু টু মাইনাস থ্রি প্লাস ওয়ান
এই তোমার এখানে একটা হিসাব করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে সেম ভাবে তুমি জি অফ এফ গভ অফ টু বের করতে পারবে না? ও, তোমার কি আছে? হ্যাঁ, সে তো ওয়ান টু ওয়ান, তাহলে সেটার সময় থাকবে। পারবা? ইয়া, পারবো। ঠিক আছে। আর এরপর প্রশ্নটা আবার কি সেম। তুমি কোন বই ফলো করো ম্যাথের জন্য? তারপর আর মানে সম্ভব হয়নি নাকি? অনেক অঙ্ক? তাহলে তারপরে সি অঙ্কতে শিফট করছো? আচ্ছা, আচ্ছা। তাহলে ফার্স্ট পেপারটা যেহেতু কেতাব স্যার করছো, তাহলে আমি তোমাকে ওই ওখান থেকে ম্যাথ করতে বলবো। দেখে বলি কেতাবে কয়টা আছে, পরে বলতেছি। হ্যাঁ, আমরা তাহলে এই ফাংশন ওটা ওই তোমার ইয়া থেকে কেতাবের যে বইটা আছে ওখান থেকেই করবো। আচ্ছা, না না, এসব আমরা তো সমস্যা নেই, দুটা বই একই জিনিস। আমরা ওদেরকে অবশ্যই এই যে তোমার ইন্টিগ্রেশন করছিলাম না, ইন্টিগ্রেশন ডিফারেন্সের এসিও আমরা থেকেই পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এসিও আমাতে আবার ওই যে সেকেন্ড পেপার পড়তেছে না, এসিও আমাতে বইয়ে সেকেন্ড পেপার গতিবিদ্যা আর স্থিতিবিদ্যা এগুলো আবার সুন্দর করে দেওয়া আছে। গতিবিদ্যা স্থিতিবিদ্যা বহুপতি অধ্যায়টা সুন্দর করে দেওয়া আছে। দেখবো যে অনেক অঙ্ক দেওয়া আছে, ভালোই। এটা তো সোজা, এটা পারবো। এটা করে দিচ্ছি আমরা। আর ডিপেন্ড করা। হ্যাঁ, আচ্ছা, আমি তো বলে দিব। আচ্ছা, এখানে তোমাকে বের করতে বলছে কি বলতো? বের করতে বলছে এগুলাই। এক নম্বর দিয়ে বলো একে ফগ অফ টু বের করতে বললো। হ্যাঁ, তারপর 2 নম্বর দিয়ে বললো গভ অফ -3 বের করতে বললো। এগুলা তার মানে জাস্ট ফাংশন গুলো বের করলেই হয়ে যাচ্ছে। তো এর আগের বার তো ফগটা বের করছি, এবার গভটা বের করে দেখে। গভ জি অফ কে যাবে ইনপুটে এফ অফ এক্স, এগুলা বস্তু টাইপ। জি এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস টু, এখানে তো মডুলাস ফাংশন আছে, মডুলাস অফ এক্স। এইটা জি অফ এক্স এর ভিতরে এটা ইনপুট যাবে। জি অফ এক্স টা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু মডুলাস অফ এক্স, এই পুরাটার উপর হোল স্কোয়ার, হোল স্কোয়ার প্লাস এই এটুকু করে করে ফেলবা। এরপর জাস্ট যেটা ইনপুট এক্স এর ইনপুট যদি টু হয় তাহলে টু দিবা, থ্রি হলে থ্রি দিবা, ফোর হলে ফোর দিবা, এই সোজা অঙ্ক করে দিবা। আমি সিকিউরিটি আসবে একটা, সিকিউরিটি তো আসবে না। তারপর আমরা একটু করি, এরকম একটা ম্যাথ করি। দেখো, এটা তুমি আগে একটু ট্রাই করবে, ট্রাই করে তারপর আমাকে বলবে যে পারতেছো। এফ অফ এক্স তোমার এটা দেওয়া আছে 1/1 + x, হলে তোমাকে বের করতে বলছে এফ অফ এফ অফ এফ অফ এক্স। হ্যাঁ, তিনটা এফ আছে, এর মান কত? বুঝতে পারছো? এফ অফ এক্স তোমাকে এইটাতে আছে 1/1 + x, তোমাকে বলছে এফ অফ এক্স বের করো। মানে এখানে তিনটা ফাংশনকে মার্জ করা আছে, বুঝতেছো? এই লাইনটা যে বলছে, এই যে এখানে এটা
এটা কি বলছে? বলছে যে প্রথম একটা ফাংশন নিবা, ওটাতে এফ অফ এক্স ইনপুট দিবা। ওই এফ অফ এক্স ফাংশনে মানে তিনটাই তো একই ফাংশন, একটার ভিতর আরেকটার আউটপুটটা যাচ্ছে। তাহলে এটা আগে ফাংশনটা বের করো, পারো কিনা? পারবা? চেষ্টা করে দেখো তো, পারো কিনা। প্রথমে দেখো আমি একটু সাহায্য করি। এফ অফ এক্স, তুমি খালি মানগুলো বুঝতে পারবে। এফ অফ এফ অফ এটার ভিতরে এফ অফ এক্সটা ইনপুট যাচ্ছে, তাই না? তাহলে এই দ্বিতীয় ফাংশনের ভিতরে এফ অফ এক্স আসলে কে? 1/1 + x, তাই না? তারপর দেখো এই এফ অফ এক্স মানে এইটা এখন ইনপুট, এইটা তুমি একটু বুঝতে পারছি কিনা, এই দেখো এই এই বাইরের ফাংশনটার জন্য ইনপুট হচ্ছে এইটা। এখন এইটা আসলে কি বোঝাচ্ছে, ওটা আগে বের করি। তাহলে এফ অফ 1/1 + x মানে, এফ অফ এক্স মানে হচ্ছে 1/1 + x। এফ অফ এটা মানে কি, এটা বলা যায় না যে 1/1 + 1, ঠিক আছে না? বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? হ্যাঁ, তারপর এখন এফ অফ এক্স মানে কি জানি, এখানে তো ইনপুটটা যাচ্ছে, তার মানে ওই এক্স এর জায়গায় এটাকে রিপ্লেস করে দিতে হবে। 1/1 + এই এক্স এর জায়গায় আমরা বসাই দিব এটা। ঠিক আছে, মানে এইটা উঠাই দিয়ে এক্স এর জায়গায় এখানে বসাই দিচ্ছি, এটা এক্স ছিল না, এখানে বসাই। বুঝা গেছে? এই তো এখন শেষ, এইটুকু জানলে, এইটুকু আইডিয়া হইলে এরপর আমরা জাস্ট এটা কি করতে পারি, লসাগু করো, এটাকে আর কি ছোট করতে হবে। 1/1 + এটা হচ্ছে নিচেরটাতে লসাগু করো, লসাগু করলে কত আছে? 2 + x 1/, এটা আসে এটা, এটা যদি আমরা উল্টাই দিই তাহলে এক্স সিক্স, তারপর এটা যদি লসাগু মানে ইয়া করো, তাহলে এখানে আসবে 2x + 3, 2 + x 1, যেটা উপরে চলে গেল। দেখো এরকম আসবে আর কি, এটা আমাদের অ্যান্সার আসবে। যাই হোক, সলভ করার তো পারবা, এটা সমস্যা নাই। খালি আমাদের এইটুকু আইডিয়া লাগতো। এফ অফ এক্স এর এই এফ এর ভিতরে এফ অফ এক্স আছে, তো এফ অফ এক্স এর ভ্যালু বসাই দিছি। তারপর এফ অফ এটা মানে কি, এই ফাংশনের ভিতরে ওটা বসাই দিলাম, মানে এটা একটা 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 করে আসছে স্যার। এটা এটুকু জিনিস বুঝলে পারবা easy। তো এটা ইয়াতে আসছিল, বুয়েটে 2018 সালে আসছিল, আর কুয়েটে আসছে 4-5। এরপরে আর কি আছে, এটা পারবা, আমি তোমাকে নাম্বারটা বলে দিব তো, করবে না। আর আরেকটা আছে এখানে, এই যে তুমি আমরা পিস ওয়াইজ ফাংশন পড়তাম, তুমি কি পিস ওয়াইজ ফাংশন বলতে কি বুঝাচ্ছি জানো? পিস ওয়াইজ ফাংশন নাম শুনছো, এটুকু এটুকু জানলে। পিস ওয়াইজ ফাংশন বলে এরকম, এটা দেখছো, নিঃসন্দেহে দেখছো, এর নামটা আসলে জানো। এইভাবে তোমার এফ অফ এক্স ফাংশনটা আর থেকে আর রিলেটেড, এফ অফ এক্স বলতে বোঝাচ্ছে 3x + 1, x² - 2, আর বলতেছে 2x + 3। তো 3x + 1 যখন x is greater than 3, আর এটা এটা কখন, যখন -2x, তাহলে তোমার এখানে তোমার প্রশ্নটা হলো যে এফ অফ 2 বের করো, এফ অফ 4 বের করো, এফ অফ -1 বের করো,
f of minus 3 বের করো এবং f of 0 নির্ণয় করো। প্রশ্ন তো সোজা। এখন এইখানে এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা পিস ওয়াইজ ফাংশনটা, ওটাও যেহেতু একটা ফাংশন, ওটা আমরা শিখবো। পিস ওয়াইজ ফাংশনটা মানে কি, যে তোমার এক্স এর তুমি কি ইনপুট দিচ্ছ ওইটার উপর ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো এক্স এর ইনপুট যখন তুমি 3 এর চেয়ে বেশি দিবা তখন তোমার ফাংশন ইউজ করতে হবে 3x+1। এক্স এর ইনপুট যখন তুমি এই রেঞ্জে দিবে তখন তোমার ফাংশন ইউজ করতে হবে x² - 2 কে। আর এক্স এর ইনপুট যখন x - x<2 দিবে তখন ফাংশন ইউজ করতে হবে তোমার এটা। অর্থাৎ তুমি কি ইনপুট দিচ্ছ ওটার উপর ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা পিসওয়াইজ ফাংশন বলি। বুঝতে পারছো? স্বর্গ বুঝা গেছে? আচ্ছা, আরেকটা পিসওয়াইজ আমরা যেহেতু করি সেটা হচ্ছে দেখো, যেহেতু আসতো কথায়, যেমন এফ অফ এক্স যদি আমি মডুলাস অফ এক্স, হ্যাঁ, মডুলাস অফ এক্স ফাংশনটা কিন্তু এইভাবে ডিফাইন করা যে এটার ভ্যালু হবে এক্স যখন কি বলে, যখন এক্স এর ভ্যালুটা 0 অথবা 0 হচ্ছে বড়। আর এটার ভ্যালু হবে মাইনাস অফ এক্স যখন এই এক্স এর ভ্যালুটা লেস দেন 0। এই মডুলাস ফাংশনটা কিন্তু পিস ওয়াইজ একটা ফাংশন। কারণ এটা তুমি যা ইনপুট দাও, 2 ইনপুট দিলা তাও তোমাকে 2 দিবে, -2 ইনপুট দাও তাও তোমাকে 2 দিবে। কিভাবে দেয় ওটা? অর্থাৎ যখন তুমি 2 ইনপুট দিবা তখন ফাংশনটা কি এক্স এর মান 0 এর চেয়ে বড়, তখন সে কি বলতেছে, সে হচ্ছে এক্স, তার মানে 2 ই আসবে। এখন তুমি ইনপুট দিচ্ছ ধরে নাও -2, তাহলে ওটা এক্স, ওটা অবশ্যই 0 এর চেয়ে ছোট। তখন ফাংশনটা কিভাবে ডিফাইন করা, যে এফ অফ এক্স হবে তখন মাইনাস অফ এক্স, মাইনাস, আর এক্স কত ইনপুট দিচ্ছ তুমি -2, তাহলে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে +2। তাহলে আলটিমেটলি তোমাকে 2 হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছে। তো কি বল, এই জন্য বলতেছি পিস ওয়াইজ ফাংশন, যে তুমি কি ইনপুট দিচ্ছ এটার উপর ডিপেন্ড করে ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমরা এগুলো ভ্যালুটা বের এফ অফ 2 আমরা এফ অফ 2 এর জন্য কোনটা ইউজ করবো বলতে পারবো? তুমি যদি 2 ইনপুট দিচ্ছ এক্স ইকুয়াল 2, তাহলে কোনটা ইউজ করবো, ফার্স্টটা নাকি সেকেন্ডেরটা নাকি থার্ডেরটা? এক্স এর ভ্যালু প্রথমটা কখন ইউজ করতে বলছে দেখো তো, এক্স এর ভ্যালু যখন 3 এর চেয়ে বড়। তুমি এক্স এর ভ্যালু কত ইনপুট দিচ্ছ দেখো তো, 2 না? হ্যাঁ, তাহলে 2 নম্বরটা ইউজ করতে হবে। তাহলে তোমার এখানে এফ অফ 2 যখন বের করতেছো তখন তোমাকে ইউজ করতে হবে কোনটা, x² - 2। আহ হ্যাঁ, ঠিক আছে, এটা আর এটা use করতেছি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলো, 2² - 2 এটা নিতে হবে না? হুম। আর ধরুন নাও আমরা আরেকটা করি, f of -1, তাহলে কোনটা ব্যবহার করবো, এটা ফার্স্ট সেকেন্ড থেকে -1, 3 নম্বরটা, তখন 3 নম্বরটা নিতে হবে। এটাই আর কি business function এর ব্যাপার, যে তুমি কি ইনপুট দিচ্ছ তাহলে ওটা একটু খেয়াল রাখলে, মাথায় রাখলে তোমাকে easily এটা আসলে কিভাবে এটা নিতে হবে হয়ে যাবে। ঠিক আছে? So বাকিগুলো তাহলে একটু করে নিই। এরপর লাস্ট আরেকটা অঙ্ক করি। এরকম আছে তোমার অঙ্কতে, x² - 5x + 4 ইকুয়াল টু হলো x+3। ঠিক আছে, তোমার প্রশ্ন বলছে যে f(x²-5x+4) যদি ইনপুট দাও তাহলে তুমি আউটপুট পাবে x+3। এখন বলতেছে তোমার f(-2) বের করে দিতে। এটা কি হবে? কি করা যায়? f অফ এইটা ইনপুট দিলে আউটপুট পাওয়া যাচ্ছে x+3। এখন আমার লাগে f(-2) এর, এটা কিভাবে বের করা যায়?
এক্স এ মাইনাস টু বসিয়ে দেবো। হ্যাঁ, এটা করা যেত, কিন্তু তোমার ফাংশনটা কিন্তু এটা বলে নেই যে এফ অফ এক্স মানে এক্স প্লাস। এটা হলে তুমি এফ অফ মাইনাস টু সমান বেরিয়ে রাখতে পারো। তোমাকে ফাংশন বলছে ইনপুট দেওয়া হয়েছে এই জিনিসটা। হ্যাঁ, ঠিক। পুরোটা সমান মাইনাস টু করবা। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর আসলে মাইনাস টু। এটা কি বুঝছো? হ্যাঁ, এখান থেকে কি এক্স এর ভ্যালু পাওয়া যাবে না? আচ্ছা, আমরা বের করেছি, পুরো অঙ্কটা করি। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে এক্স এর ভ্যালু কি কি আসবে? সম্ভবত একটা আসবে মাইনাস থ্রি, সরি থ্রি, একটা আসবে টু। আসতে পারে থ্রি আর টু, মাইনাস তিন দুগুণে ছয় তো, তিন দুগুণে ছয় মাইনাস থ্রি। হ্যাঁ, এটা আসবে এক্স মাইনাস, একটা এক্স ইকুয়াল টু থ্রি, একটা এক্স ইকুয়াল টু। তাহলে এবার তুমি আর কি এক্স এর ভ্যালু যদি তিন বসাও এখানে, তিন বসালে এখানে কি দেখো তো, ইয়ে আসতেছে না? তিন তিরিকা নয়, তিন পাঁচে পনেরো, পাঁচ সাথে থেকে চার, তিন করে মাইনাস টু আসবে। ঠিক আছে, বুঝতে পারছো কি? হ্যাঁ, তাহলে এখন তাহলে এইবার তুমি এক্স এর ভ্যালু কোনগুলো বসাবো বলে দিই। তোমার যদি এফ অফ মাইনাস টু লাগে, এইখানে এক্স এর ভ্যালুটা বসাবে। তাহলে এক্স এর ভ্যালু যখন তোমার মানে থ্রি হলে এফ অফ মাইনাস টু কত আসবে? থ্রি প্লাস থ্রি মানে সিক্স, সিক্স। আর এক্স এর ভ্যালু টু হলে এফ অফ মাইনাস টু আসবে কত? টু প্লাস থ্রি, ফাইভ। অর্থাৎ একটা পাঁচ, একটা ছয় আছে। বুঝতে পারছো এই লাস্টের দুইটা লাইন? কেন মানে লাস্টের দুইটা লাইন আমি বলি। তুমি কি বললাম? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু মাইনাস টু। এক্স এর কত ভ্যালুর জন্য আসলে এটা টু মাইনাস টু? থ্রি আর টু এর জন্য। তো তাহলে আমাদের আবার বলে দিছে কি, যে এখানে ইনপুট এইটা হলে আউটপুট এইটা হবে। তাহলে ইনপুট তার মানে এখানে এক্স এর ভ্যালু যখন থ্রি, তাহলে এখানে ইনপুট হিসেবে কে যাচ্ছে? মাইনাস টু। তাহলে আউটপুট হিসেবে কে আসবে এখানে? তো এক্স প্লাস থ্রি আসতেছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু, তাহলে এখানে আমরা থ্রি ইনপুট দিয়ে যদি এটা পাই, ইনপুটটা যদি মাইনাস টু হয়, তাহলে আউটপুটটা কি হবে? এক্স প্লাস থ্রি মানে থ্রি প্লাস থ্রি সিক্স। আবার এক্স এর ভ্যালু যদি আমরা টু ইনপুট দিই, তাও মাইনাস টু পাওয়া যায়। তো সেটার জন্য আমার আউটপুটটা কত হবে? টু প্লাস থ্রি, ফাইভ। বুঝতে পারছো? প্রথমে মাইনাস টু ইনপুট, এক্স এর জায়গায় মাইনাস টু ইনপুট দিবা এটা। আহ, এই পাশে কোথায় ছয় আসতেছে? মাইনাস টু। ও না, না না, মানে ফাংশনটা ওভাবে ডিফাইন করা মানে এইটা হচ্ছে তোমার ইনপুট, এটার জন্য আউটপুটটা হচ্ছে এভাবে ডিফাইন করা। এখন আমরা কি বের করলাম? আমরা বের করলাম যে এক্স এর ভ্যালু কত ইনপুট হইলে তোমার মাইনাস টু আসে। যেহেতু এইটা আর এটা সমানই হবে, তো আমরা দেখলাম যে এক্স এর ভ্যালু যখন থ্রি দিবা, তখন এখানে ইনপুট হিসেবে মাইনাস টু যাবে। তাহলে এখন তখন আউটপুটটা ডিফাইন করা আছে এক্স প্লাস থ্রি, তার মানে এখানে থ্রি বসাইতে হবে। তাহলে মাইনাস টু এর জন্য আউটপুটটা পাওয়া যাচ্ছে সিক্স। একটু কনফিউজিং ব্যাপারটা, তো ক্লিয়ার করার চেষ্টা করলাম। ক্লিয়ার হয়েছে? তো আজকে তাহলে এখান থেকে আমরা রাখি, পরবর্তীতে কালকে তোমার টেলিগ্রাম ইয়াটা আমাকে দিয়ে দিও। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস, বইটা দেখে তোমার অঙ্ক দিয়ে রাখো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।
ডিসকাউন্ট আমরা দেখছি তো ওদের থাকে। আচ্ছা, ১ আর ৭ নম্বর অঙ্কটা দেখো। মিশ্রণে ১ আর ৭ SW তো না, মানে জাস্ট দেখিও যে মিশ্রণে ১ নম্বরটা আর ৭ নম্বরের অঙ্ক। ১ আর ৭ দেখছো? এই যে এইটা মিশ্রণে ১ আর ৭। আচ্ছা, ঠিক আছে তাহলে। কালকে আহ কালকে তুমি রাতে ফ্রি আছো? রাতে